নেত্রকোনার হাওরে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে নষ্ট হয়ে গেছে ইরি বোরো ফসল। ফসল হারিয়ে দিশেহারা হাওর পাড়ের কৃষকরা। এদিকে ধানের মূল্য কম থাকায় বিক্রি করছেন না অনেকেই। ন্যায্য মূল্য পাওয়ার দাবি কৃষকদের। নেত্রকোনার প্রতিনিধি দেবল চন্দ্র দাসের পাঠানো তথ্য এবং ছবিতে একটি ডেস্ক প্রতিবেদন। নেত্রকোনার হাওরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় 10,000 হেক্টর ইরি বোরো ফসল নষ্ট হয়ে গেছে। পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন। হাওরপাড়ের মানুষ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার হাওরপাড়ের মানুষ মূলত কৃষির উপর নির্ভরশীল। প্রতি বছর একমাত্র ইরি বোরো ফসল ঘরে তোলাই তাদের প্রধান লক্ষ্য। তবে এবছর টানা বৃষ্টির কারণে হাওরের অনেক পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। শ্রমিক না পেয়ে কৃষকরা নিজেরাই এখনো ধান কাটছেন। আমরা যে গৃহস্থী ছিলাম একটা হানির তলে যে মাছেরও খাওয়ান নাই, গরুরও খাওয়ান নাই, একটু বন হসা বসাই দিয়ে হয়। হানিয়া তোল হয়ে তো হয়ে গেছে, এরপরে মাছ খাইলাম। জমিন 7-8 কাঠা 10 কাঠা জমিন হানির তলে হয়ে আছে। এদিকে বাজারে ধানের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ রয়েছে। কৃষকরা দাবি করছেন তাদের ফসলের যথাযথ দাম দেওয়া হোক। দেখেন এই যে জাম্বুরির তলে ধান এই পইরা গেছে, পইচা গেছে, এখন বইয়া বইয়া দেখতাছি। হ্যাঁ, এখন ওই লোক যে এই তো মানে বইয়া দেখুন, আর কিছু তো করার নাই। ধানের দাম কয় 700, আর আগে যাওয়ালা বৃষ্টিতে গেছে বেলা কয় 500 টিহা। এই ব্যবস্থা তো হুসতো না। কামলা লইছি যে ধান কাটা জমিন কাটাই আনছি 2100 টিহা। কৃষি বিভাগ জানিয়েছে ইতোমধ্যে 10,000 হেক্টরের বেশি জমির ফসল পানিতে নষ্ট হয়েছে। এই ক্ষতির পরিমাণ প্রায় 236 কোটি 53 লাখ টাকা। তবে কৃষকদের কথা বিবেচনা করে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। 31 আগস্ট পর্যন্ত সংগ্রহ চলবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। প্রায় 11,230 হেক্টর জমি আমাদের আক্রান্ত হয়েছে। এখান থেকে 10,400 হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমাদের সম্পূর্ণ ক্ষতি হয়েছে এবং এটা যদি আর্থিক আমরা যদি ক্ষতি তুলনা করি তাহলে সেটা প্রায় 236 কোটি টাকা, 253 লক্ষ টাকা আমাদের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই হাওর অঞ্চলের যে কৃষকরা ক্ষতিগ্রস্ত তার সংখ্যা প্রায় 38,000। এবছর নেত্রকোনা জেলায় 1,85,547 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। ভুক্তভোগী কৃষকরা দাবি করছেন সরকারিভাবে তালিকা তৈরি করে তাদের সহায়তা নিশ্চিত করা হোক। SATV নিউজ ডেস্ক।